উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমরা একজনের কাছে ফিরে যেতে হবে, তিনি কে? নাকি থাকবে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না, ঠিক কিনা? একজন থাকবে, তিনি কে? হগল ডহরির ভাইরা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সে আল্লাহর উপরে ভরসা করতে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি পরিবারের শাসক হন, তাহলে পরিবারের যারা আছে তাদের সাথে আপনি ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? হজে যাওয়ার সময় ছেলেদের নামে সব জমি লিখে দেয়, মেয়েটারে রেখে বলে, মা তোরে আল্লাহ খাওয়াবে, তোকে তো কিছু দিতে পারলাম না। আল্লাহর কসম দিয়া কোরআন সামনে নিয়ে বলছি, হাজী সাহেব তোমার হজ কবুল হবে না। এরকম লোক আমাদের লক্ষ্মীপুরে নাই, হগল ডহরিতে নাই। আরে মিয়া, একটু টাকা হলেই হজ করা যায়, কিন্তু মকবুল হজ এটা সবার ভাগ্যে জুটে না, ঠিক কিনা? আমার ভাইরা, হাজির বর্তমানে অভাব নাই, কিন্তু ইখলাস ওয়ালা ইমানদারের অভাব আছে, ঠিক কিনা? মসজিদে এসে নামাজের কাতার সোজা করে, আর সকালবেলা যায়া পশ্চিম পাড়ার ডগির মধ্যে আইল কেটে বাঁকা করে, আছে না? কথা বললে আছে কিনা? মেয়েকে তুমি মাহরুম করেছ, মেয়েকে বঞ্চিত করেছ, ছেলেদেরকে দিয়েছ, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি ইনসাফ, মেয়ের সাথে ইনসাফ করতে পারো নাই। ছেলেদের হক, ছেলেদের যেটা অংশ এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মেয়েদের যেটা সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? লিদ্দাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন, মেয়েদের ডবল ছেলেরা পাবে, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেটা থেকে মেয়েকে বঞ্চিত করে 1000 বার হজ করলে মক্কায় গেলে কবুল হবে না, ঠিক কিনা? রেডিমেড হাজির অভাব নাই, রেডিমেড মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি বলি ইনসাফ কায়েম করতে হবে পরিবার থেকে, ঠিক কিনা বলেন? মেয়েকে মাছের টুকরা দেয় লেজেরটা, আর ছেলের দেয় একেবারে পেটির টুকরা, আছে না? কতক্ষণ আছে কিনা? রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি ইনসাফ কায়েম হয়, সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে না, বলে ইনশাআল্লাহ। সেই দেশের মধ্যে অভাব হবে না, চুরি ডাকাতি রাহাজানি কিছুই থাকবে না। আল্লাহ তাআলার ওয়াদা কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ পড়ার মধ্যে বুজুর্গি নাই, হজ করার মধ্যে বুজুর্গি নাই, যদি আপনার ইনসাফ না থাকে। কারণ আল্লাহ পাক বলছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। বান্দারে, যদি বুজুর্গ হতে চাও, মুত্তাকি হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, তাহলে তুমি যেই পর্যায়ে দায়িত্বশীল আছো, তুমি যদি বিচারক হও, তুমি যদি শাসক হও, তাহলে তোমাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে, বলেছেন কে? আপনি হজ করবেন, নামাজ পড়বেন, কিন্তু আপনি ন্যায় বিচারই নাই, আপনি মনে করবেন না যে আপনি অনেক বড় বুজুর্গ হয়ে গেছেন। ন্যায় বিচার কায়েম যারা করবে তারা হচ্ছে সব চাইতে বড় মাপের বুজুর্গ, ঠিক কিনা বলে? কারণ আদালত যার ভিতরে থাকবে তার ভিতরে সব থাকবে, ঠিক কিনা বলে? আর যার ভিতরে আদালত নাই, তার অন্যান্য আমলগুলো নিয়েও সন্দেহ আছে না নাই?